পুলিশ পিটাচ্ছে, পুলিশের বাড়ির শব্দ আমি ওই সরিষা ক্ষেতের বসে শুনতেছি। আর আমার ভাইদেরকে বলতেছি যে কি অবস্থা। কয় ভাই মাথা উঁচু করবেন না, ওরা লাইট মারতেছে, আমাদের মাথার উপর দিয়ে লাইট মারতেছে। জয়পুরহাটে আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি বললেন হুজুর সিমটা বন্ধ করে রাখেন, কারণ ওরা সিম ত্যাগ করতে পারে। সেদিন সিম বন্ধ করে সারা রাত প্রচণ্ড শীতের ভিতরে সারা রাত হেঁটে 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 একজন হিন্দুর বাড়িতে যে আমরা অবস্থান নেই, ওনাকে ডাকলাম, ডেকে দেখি উনি হিন্দু। উনি বললেন আপনারা কারা? তখন আমার সাথীরা যারা ছিল তারা বলল আমরা ওই ধারকির মাহফিল শুনতে গেছিলাম, ওখানে এক বক্তা আসছে, সে বক্তা কি বলিছে না বলিছে, পুলিশ আক্রমণ করেছে, আমরা পথ পাচ্ছি না তাই ঘুরিয়ে আসছি। হিন্দু সেদিন লাইট জ্বালিয়ে আমাদের একটা মসজিদ দেখাই দিল, সেই মসজিদের ভিতরে যেয়ে দেখে এরকম চট বিছানো কিচ্ছু নাই, ওই চট ছেলেদের গায়ে দিলাম। আর আমিও ছেলেদের ভিতরে থেকে সারা রাত ওই শীতের ভিতরে পার করেছি। আমি আজকে জয়পুরহাটের মানুষের কাছে জানতে চাই কি অন্যায় করেছিলাম আমরা, কি অন্যায় ছিল আমাদের। একটা মাহফিলের কথা আমার বারবার মনে পড়ে। মাহফিলে স্টেজে উঠে ওয়াজ করতেছি, চারিপাশে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব ঘিরে ফেলেছে। মঞ্চের পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, মঞ্চের পিছনে শাড়িতু সাদা পোশাকধারী এই পিস্তল নিয়ে পুলিশ বসে আছে। শিবিরের সভাপতি, তোমাদের আমি ধন্যবাদ জানাই, শিবিরের সভাপতি কানে কানে যেয়ে বলতেছে হুজুর আজকে কিন্তু বাঁচার কোনো লাইন নেই, চারিপাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লোক ঘিরে ফেলেছে। আমি বললাম তাহলে কি করা যায়? শিবিরের থানা সভাপতি বললেন ভাই আপনি কাজ চালিয়ে যান, আমি এদিকটাই দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এদের পরে রহমত করুক। এবারও কিছুক্ষণ পরে এসে একটা চিরকুটি লিখে দিল, হুজুর মোনাজাত শুরু করবেন, হাফ করবেন আপনি আর হাফ দেবেন দ্বিতীয় বক্তার কাছে। দ্বিতীয় বক্তা আপনার পাশে দিয়েছে, ও বসে আছে। তো আমি বললাম তা ঠিক আছে। অশেষ মোনাজাতের আগে আমি ওতে একটু বাড়াই দিয়ে বললাম যে ভাই চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি কবুল হয়, চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি। যারা পুলিশের ভাই আছেন, আওয়ামী লীগের ভাই আছেন, আপনাদের বাপ মাকে কেউ কবরে যায়নি, তো আপনারাও একটু চোখ বুঝি আল্লাহর কাছে দোয়া করেন। আমি মোসাফের বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওরা চোখ বন্ধ করল। তো আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগটাই কাজে লাগাইতে হবে, তাছাড়া তো এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো লাইন নেই। তো আমি এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা। হুজুর মাইক ধরেন। হুজুর বলতে কামা রব্বায়ানি সগীরা। নেতারা সব কিভাবে মোনাজাত করতেছে চোখ বুঝিয়ে। শিবিরের সভাপতি আমার হাত কান ধরে নিয়ে কন্যা দিয়ে চলে গেল। মোনাজাত চলতেই আছে আর ওরা আমিন আমিন বলতেই আছে। শেষ পর্যন্ত হুজুর যখন বলেছি ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুলিশ ডাইনে বামে সবাই এসে হুজুরি ধরিস। এতক্ষণ কি ওয়াজ করলেন? এই জন্য কি আপনার দাওয়াত করিয়ে আনা হয়েছে? তো দ্বিতীয় বক্তা বলছে কারে কি বলতেছেন, কার কথা আপনি কারে খুঁজতেছেন? কচ্ছে আপনি জিহাদি না? এই লোকগুলো বলুক তো আমি কি জিহাদি, বলুক দিন এই লোকগুলো বলুক দিন আমি কি জিহাদি, বলুক এই লোকেরা সাক্ষী থেকে আমি কি সেই হুজুর, বলুক। এই আওয়ামী লীগের ভাইরা তোমরা বলো আমি কি জিহাদি? তো বলছে স্যার এসে লোক না স্যার। তো ওসি সাহেব বলতে সে লোক গেল কই? আল্লাহু আকবার, কি কৌশল অবলম্বন করে আমাকে যেতে হয়েছে। হ্যাঁ জেনারেটর বন্ধ করে। হ্যাঁ তখন বাধ্য হয়ে ওসি সাহেব বলতেছে আমরা আর এ হুজুরি ধরার জন্য কোনোদিন আসবো না, কারণ এ হুজুর মানুষ না, এ জেন। এই 100% জেন, আমি বিশ্বাস করি। আপনারা করেন না করেন, এ জেন। নতুবা মোনাজাত ধরল সে লোক, মোনাজাতের শেষে সে লোক গেল করে।
যদিও কথাটা আপনারা আমরা হেসে উড়াই দিলাম, ওই সময়টা কত কষ্টের ছিল একবার হিসেব করে দেখুন তো। জোরে বলুন, ওই সময়টা কত কষ্টের ছিল। সেদিন যদি আমরা ময়দান ছেড়ে দিতাম, ওরাই আনন্দিত হতো। কথা বলেন ঠিক না ঠিক? ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি, বিশ্বাস করো, ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি। আমরা বলেছিলাম আজকে এত রিস্ক নেওয়া ঠিক হবে না, কিন্তু নেতৃবৃন্দ বলল আজকে যদি ময়দান ছেড়ে দেই ওরাই জয়ী হবে, আর আজকে আমরা যদি ময়দানে যাই আমাদের নামে মামলা হবে। আমরা জেনে বুঝেই ধারকের মাহফিলে গেছিলাম। জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ এই বিশাল বাংলাদেশে তোমাদের কবরের জায়গাটুকু পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তোমরা আমাদের জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ তোমাদের দেশ ছাড়া করেছে। এর চাইতে বড় বিচার আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দরবারে এখন হাজারো বার সেজদা করি, বলি আল্লাহ তুমি এত কিছু পারো, আমরা আগে বুঝতে পারিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো, ওরা কিভাবে চায় আর আমি কিভাবে চাই একটু চাইব। কোন একদিন সোমবারে আল্লাহর নবী সকলের আগে, এখনো কোনো নেতারা ময়দানে আসি নাই, কোনো নেতারা এখনো ভিতরে ঢুকে নাই। আল্লাহর নবী সবার আগে ভোরবেলায় কাবার চত্বরে পৌঁছায় গেলেন। এখনো কাবার তালা মারা, চাবিওয়ালাও এখনো আসি নাই। কিছুক্ষণ পরে চাবিওয়ালা আসলেন। লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা। লোকটি এসে যখন কাবার চত্বর পরিষ্কার করে কাবার তালা খুলবে, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী আমার আস্তে আস্তে করে ওসমান ইবনে তালাহার পিছনে চলে গেলেন। ছোট্ট করে বললেন, ভাই আমার, তুমিও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ, তুমিও কাবার মানুষ, আমিও কাবার মানুষ, তুমিও কাবাকে ভালোবাসো, আমিও কাবাকে ভালোবাসি। ভাই আমার, তালাটা একটু খুলে দাও, আমি একটু কাবার ভিতরটা একটু দেখব। কত বিনয়ের সঙ্গে আল্লাহ নবী বললেন। ওসমান ইবনে তালাহা বললেন, তোমার নাম কি? নবী বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের? কুরাইশ বংশের। ও, তুমি সেই রাজাকারের বংশ? আল্লাহ মাফ করুক, তোমার কারণেই তো দেশে এত অশান্তি। আমরা 14 গোষ্ঠী নেতারা ধর্মের পক্ষে কাজ করি, আর তুমি নতুন ধর্মের কথা বলতেছো। তুমি এই মক্কার সবচেয়ে অপবিত্র একটা ব্যক্তি। আহা, যে নবীর সম্পর্কে আল্লাহ বললেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই নবীর সম্পর্কে ওসমান ইবনে তালাহা সাবিওয়ালা বলতেছে তুমি একটা অপবিত্র ব্যক্তি। এইটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন, আমার জাতি মেনে নেওয়া যায়? আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরণিত হয়ে 14 থেকে 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো। আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরণিত হয়ে সাঈদী যতদিন বেঁচে ছিলেন আর সুযোগ ছিল, প্রতি বছর কাবার সরকার সরকারিভাবে তাকে হজ এবং উমরা পালন করার সুযোগ দিয়েছে। গোটা বিশ্বের বড় বড় সেমিনারগুলোতে আল্লামা সাঈদী বুক ফুলিয়ে কথা বলেছে। আর এই জাতি তাকে রাজাকার বানিয়েছে, এই জাতি তাকে ধর্ষক বানিয়েছে, এই জাতি তাকে অপবিত্র বানায়া 13টি বছর জেলখানায় দুকে দুকে বেড়েছে। এই কথাগুলো যখন মনে আসে, আমি আমার নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারি না। আমিও জানি সরকারের, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের কিছু পেতাত্তা এই সমাজে এখনো আছে। একটু লক্ষ্য করুন, ডাইনে বামে সামনে পিছনে মুখ টুকগুলো কালো করি হনুমানের মতন হুঁক। মনে হচ্ছে ওর যেন বউ মরে গেছে, জানাজা হয়নি। দেখেন আপনি ডাইনে বামে সামনে পিছনে তাকান, আর আমিও দেখতে পাচ্ছি কোনটা আওয়ামী লীগ আর কোনটা বিএনপি আর কোনটা জমাত, কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ আমি আইসে তো কোরআনের দাওয়াত দিয়ে। তবে হক কথাগুলো আমাকে বলতেই হবে।
বলুন তো, যেদিন ওরা বাধা দিয়েছিল, যেদিন ওরা চারিপাশ থেকে আমায় ঘিরে রেখেছিল, সেদিনও কি কথা বন্ধ করেছিলাম? আমি বন্ধ করিনি। ধারকির মামলায় সেদিন সারা রাত আমরা ওই মাঠের ভিতরে ছিলাম। ওই রাতে যারা আমার সঙ্গে ছিল তারা অনেকেই আমার পাশে বসা আছে এখন। আমার জীবনের যতগুলো করুণ কাহিনী, ওই ধারকির দিন, ওই দিন একটা দারুণ করুণ কাহিনী। রাস্তায় আপনাদের পিটাচ্ছে, আপনারা চিৎকার করতেছেন, আমি ওই মাঠের ভিতরে সরিষা ক্ষেতের ভিতরে বসে শুনতেছি আমার ভাইদের পিটাচ্ছে। কেউ কেউ বলতেছে, স্যার আমি দোষী না, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, পুলিশ পিটাচ্ছে, পুলিশের বাড়ির শব্দ আমি ওই সরিষা ক্ষেতের বসে শুনতেছি। আর আমার ভাইদেরকে বলতেছি যে কি অবস্থা। কয় ভাই মাথা উঁচু করবেন না, ওরা লাইট মারতেছে, আমাদের মাথার উপর দিয়ে লাইট মারতেছে। জয়পুরহাটে আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি বললেন, হুজুর সিমটা বন্ধ করে রাখেন, কারণ ওরা সিম ত্যাগ করতে পারে। সেদিন সিম বন্ধ করে সারা রাত প্রচণ্ড শীতের ভিতরে সারা রাত হেঁটে 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 একজন হিন্দুর বাড়িতে যে আমরা অবস্থান নেই, ওনাকে ডাকলাম, ডেকে দেখি উনি হিন্দু। উনি বললেন, আপনারা কারা? তখন আমার সাথীরা যারা ছিল তারা বলল, আমরা ওই ধারকির মাহফিল শুনতে গেছিলাম, ওখানে এক বক্তা আসছে, সে বক্তা কি বলিছে না বলিছে, পুলিশ আক্রমণ করেছে, আমরা পথ পাচ্ছি না তাই ঘুরে আসছি। হিন্দু সেদিন লাইট জ্বালিয়ে আমাদের একটা মসজিদ দেখাই দিল, সেই মসজিদের ভিতরে যেয়ে দেখে এরকম চট বিছানো কিচ্ছু নাই, ওই চট ছেলেদের গায়ে দিলাম। আর আমিও ছেলেদের ভিতরে থেকে সারা রাত ওই শীতের ভিতরে পার করেছি। আমি আজকে জয়পুরহাটের মানুষের কাছে জানতে চাই, কি অন্যায় করেছিলাম আমরা? কি অন্যায় ছিল আমাদের? আমাদের অন্যায় ছিল একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এত মামলা খাওয়ার পরও কি আমরা ময়দান ছেড়ে দিয়েছিলাম? আর এখন তো সব ময়দান আমাদের দখলে। একটা মাহফিলের কথা আমার বারবার মনে পড়ে। মাহফিলে স্টেজে উঠে ওয়াজ করতেছি, চারিপাশে পুলিশ লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব ঘিরে ফেলেছে। মঞ্চের পিছনে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, মঞ্চের পিছনে শাড়িতু সাদা পোশাকধারী এই পিস্তল নিয়ে পুলিশ বসে আছে। শিবিরের সভাপতি, তোমাদের আমি ধন্যবাদ জানাই। শিবিরের সভাপতি কানে কানে যেয়ে বলতেছে, হুজুর আজকে কিন্তু বাঁচার কোনো লাইন নেই, চারিপাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লোক ঘিরে ফেলেছে। আমি বললাম, তাহলে কি করা যায়? শিবিরের থানা সভাপতি বললেন, ভাই আপনি কাজ চালিয়ে যান, আমি এদিকটাই দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এদের পরে রহমত করুক। এবারও কিছুক্ষণ পরে এসে একটা চিরকুটি লিখে দিল, হুজুর মোনাজাত শুরু করবেন, হাফ করবেন আপনি আর হাফ দেবেন দ্বিতীয় বক্তার কাছে। দ্বিতীয় বক্তা আপনার পাশে দিয়েছে, ও বসে আছে। তো আমি বললাম, তা ঠিক আছে। অশেষ মোনাজাতের আগে আমি ওতে একটু বাড়াই দিয়ে বললাম যে, ভাই চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি কবুল হয়, চোখ বুঝি দোয়া করলে দোয়া বেশি। যারা পুলিশের ভাই আছেন, আওয়ামী লীগের ভাই আছেন, আপনাদের বাপ মাকে কেউ কবরে যায়নি, তো আপনারাও একটু চোখ বুঝি আল্লাহর কাছে দোয়া করেন, আমি মোসাফের। বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওরা চোখ বন্ধ করল। তা আমি চিন্তা করলাম, আল্লাহ এই সুযোগটাই কাজে লাগাইতে হবে, তাছাড়া তো এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো লাইন নেই। তো আমি এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা। হুজুর মাইক ধরেন। হুজুর বলতে, কামা রব্বায়ানি সগীরা। নেতারা সব কিভাবে মোনাজাত করতেছে চোখ বুঝিয়ে। শিবিরের সভাপতি আমার হাত কান ধরে নিয়ে কন্যা দিয়ে চলে গেল। মোনাজাত চলতেই আছে আর ওরা আমিন আমিন বলতেই আছে। শেষ পর্যন্ত হুজুর যখন বলেছি, ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুলিশ ডাইনে বামে সবাই এসে হুজুরি ধরিস। এতক্ষণ কি ওয়াজ করলেন? এই জন্য কি আপনার দাওয়াত করিয়ে আনা হয়েছে? তো
তো দ্বিতীয় বক্তা বলছে, কারে কি বলতেছে, কার কথা আপনি কারে খুঁজতেছেন? কচ্ছে আপনি জিহাদি না? এই লোকগুলো বলুক আমি কি জিহাদি, বলুক দিন এই লোকগুলো বলুক দিন আমি কি জিহাদি, বলুক এই লোকেরা সাক্ষী থেকে আমি কি সেই হুজুর, বলুক। এই আওয়ামী লীগের ভাইরা তোমরা বলো আমি কি জিহাদি? তো বলছে স্যার এসে লোক না স্যার। তো ওসি সাহেব বলছেন সে লোক গেল কই? আল্লাহু আকবার, কি কৌশল অবলম্বন করে আমাকে যেতে হয়েছে। হ্যাঁ, জেনারেটর বন্ধ করে। হ্যাঁ, তখন বাধ্য হয়ে ওসি সাহেব বলতেছে আমরা আর এ হুজুরি ধরার জন্য কোনোদিন আসবো না, কারণ এ হুজুর মানুষ না, এ জেন। এই 100% জেন, আমি বিশ্বাস করি, আপনারা করেন না করেন, এ জেন। নতুবা মোনাজাত ধরল সে লোক, মোনাজাতের শেষে সে লোক গেল করে। যদিও কথাটা আপনারা আমরা হেসে উড়াই দিলাম, ওই সময়টা কত কষ্টের ছিল একবার হিসেব করে দেখুন তো। জোরে বলুন ওই সময়টা কত কষ্টের ছিল। সেদিন যদি আমরা ময়দান ছেড়ে দিতাম ওরাই আনন্দিত হতো। কথা বলেন ঠিক না ঠিক? ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি, বিশ্বাস করো, ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি। আমরা বলেছিলাম আজকে এত রিস্ক নেওয়া ঠিক হবে না, কিন্তু নেতৃবৃন্দ বলল আজকে যদি ময়দান ছেড়ে দেই ওরাই জয়ী হবে, আর আজকে আমরা যদি ময়দানে যাই আমাদের নামে মামলা হবে। আমরা জেনে বুঝেই ধারকের মাহফিলে গেছিলাম, আমরা জানতাম ওখানে গেলে মামলা হবে।